পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি ঐতিহ্যের সেরা বাঙালির প্রিয় মিষ্টি দইয়ের রেসিপি। বাঙালিদের যে কোনো অনুষ্ঠানের শেষ পাতে একটি জনপ্রিয় পদ হলো এই মিষ্টি দই। গরমের দিনগুলোতে একটু মিষ্টিমুখ করতে ইচ্ছা করলে এই মিষ্টি দই কিন্তু একটি দারুণ চয়েস। মিষ্টি দই এমন একটা ডেজার্ট যা ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে। চলুন তাহলে এই মিষ্টি দইয়ের রেসিপিটা জেনে নেওয়া যাক। এই মিষ্টি দই বানানোর জন্য প্রথমেই যে উপকরণটা নিতে হবে সেটা হচ্ছে দুধ। দুধের ক্ষেত্রে বলে রাখি, ডাবল টোন বা টোন মিল্কের থেকে ফুল ফ্যাট ক্রিম যে দুধটা হয় সেই দুধেরই দই কিন্তু খুবই ভালো স্বাদ হয়। প্রথমেই একটা পাত্রে দুধ বসিয়ে খুব ভালো করে ফুটিয়ে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ নিয়ে তার মধ্যে জাল করা দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এই গুঁড়ো দুধের মিশ্রণটা জাল করা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। গুঁড়ো দুধের মিশ্রণটা মেশানোর পর দুধটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। দুধটা ঘন হয়ে এলে নামিয়ে রেখে অন্য একটা পাত্রে 1 কাপ চিনি অ্যাড করে চিনির ক্যারামেল তৈরি করে ফেলতে হবে। চিনিটাকে ভালো করে জাল দিয়ে নিলেই এর ক্যারামেল আস্তে আস্তে তৈরি হবে। এর মধ্যে আমি 1 টুকরো গুড় অ্যাড করে নিয়েছি। নবদ্বীপের স্পেশাল দইতে চিনির সঙ্গে কিন্তু এই গুড় অ্যাড করা হয়, তাই সেই দইয়ের স্বাদও কিন্তু অন্যান্য দইয়ের থেকে অনেক আলাদা হয়। চিনি এবং গুড়ের ক্যারামেল তৈরি হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে ফ্লেম অফ করে দিয়ে এই পুরো মিশ্রণটাকে জাল করে রাখা দুধের মধ্যে ঢেলে নিয়ে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। দুধটা গরম থাকতে থাকতেই আগে থেকে তুলে রাখা অল্প একটি দুধের মধ্যে, যেহেতু এটা মিষ্টি দই তাই 2 চামচ মিষ্টি দই আর 1 চামচ টক দই, এটা আপনারা ঘরে পাতা টক দই কিংবা কেনা টক দই বা কেনা মিষ্টি দইও আপনারা ইউজ করতে পারেন। খেয়াল রাখবেন দইয়ের টেক্সচার এবং স্বাদ ভালো রাখার জন্য অবশ্যই দই পাতার সময় 2 চামচ মিষ্টি দই এবং 1 চামচ টক দই অবশ্যই ইউজ করবেন। এই দুধটার সঙ্গে ভালো করে দইটা মিশিয়ে বাকি যে জাল করা দুধের মধ্যে দইয়ের মিশ্রণটা ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানেও আরেকটা বিষয় খেয়াল রাখবেন, দইয়ের মিশ্রণটা দুধের সঙ্গে মেশানোর সময় দুধের টেম্পারেচার যেন অবশ্যই উষ্ণ থাকে, অতিরিক্ত গরম বা ঠান্ডা না হয়। এখানে আমি সব রকম ম্যাটেরিয়ালসের পাত্রেই দই পাতা দেখাচ্ছি যাতে আপনাদের বাড়িতে কোনো রকম অসুবিধা না হয়। দই পাতার পাত্রগুলোতে অবশ্যই একটু করে দই মাখিয়ে নিয়ে তার মধ্যে দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রয়োজন মতো ঢেলে নিন। দই যেহেতু একটু গরম টেম্পারেচারে জমে, তাই আমি এখানে একটা বড় পাত্রের ওপরে কম্বল বিছিয়ে নিয়ে তার উপরে দইগুলো রেখে মুখগুলো ফয়েল পেপার দিয়ে সিল করে নিয়ে সমস্ত দইগুলো একের পর এক রেখে কম্বল চাপা দিয়ে ভালো করে মুড়ে নিয়ে একটা গরম জায়গায় কিংবা রান্নাঘরের কোনো একটা জায়গায় আপনাকে সারা রাতের জন্য রেখে দিতে হবে। খেয়াল রাখবেন অতিরিক্ত নড়াচড়া করলে কিংবা 12 থেকে 14 ঘন্টার কম হলে দই কিন্তু খুব ভালো করে জমবে না। 12 থেকে 14 ঘন্টা পর কিংবা সারা রাত পর দইগুলোকে নিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে দিন। ফ্রিজে রাখলে পুরোপুরিভাবে দইটা খুব ভালোভাবে জমে যাবে। গরমের দিনগুলোতে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই আপনারা বাড়ির সবাই মিলে এনজয় করুন। আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করলাম বা যে প্রসেসে দইটা তৈরি করলাম সেই প্রসেসে আপনারা বাড়িতে করে দেখুন, একদম নবদ্বীপের মতন জনপ্রিয় ক্ষীর দইয়ের স্বাদ বাড়িতে বসে পেয়ে যাবেন। সেম প্রসেসে আপনারা কিন্তু ঘরে টক দই এভাবে পাততে পারেন, তবে সেক্ষেত্রে চিনির ব্যবহারের কোনো প্রয়োজন নেই আর দই পাতার সময় মিষ্টি দইয়ের কোনো দরকার নেই। শুধুমাত্র টক দই ইউজ করে দই পাততে হবে। শুধুমাত্র টক দই দিয়ে কিন্তু আপনারা মিষ্টি দই পাততে পারেন, তবে সেক্ষেত্রে স্বাদের পার্থক্য একটু হয়, সেটা আমি বাড়িতে করে দেখেছি। তবে যাই হোক, নবদ্বীপের এই সেরা মিষ্টি দই খেতে এখন আর আপনাকে নবদ্বীপ যেতে হবে না, বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই। বাড়িতে এই প্রসেসে মিষ্টি দই বানিয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটি নতুন দিনে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।